আনবেন তাদের জন্য ফাইনাল অ্যাসেসমেন্টের মানে আপনার ট্যাক্সেশনটা ইজিয়ার করা হয়েছে। এই ছিল আজকের ক্যাবিনেটের ডিসিশন। আপনাদের এনি কোশ্চেন অন এনিথিং? জি জি জি, এই মাইকটা দেন। চারটি রাজনৈতিক দল তারা তাদের দাবি নিয়ে রাজপথে নেমেছে, আসলে তাদের দাবিগুলো জানাচ্ছে। এই বিষয়ে সরকারের কোনো অবস্থান আছে কিনা, যে যেটাকে আলোচনা চলছে, আলোচনা টেবিল থেকে সরাসরি আন্দোলনের মাঠে এটাকে গভর্নমেন্ট আসলে পাচ্ছে কিনা? আমরা মনে করি যে কনসেনসাস কমিশনের সাথে যে আলোচনা সেটা এখনও চলমান, এবং আমরা আশাবাদী যে কনসেনসাস কমিশনের সাথে পলিটিক্যাল পার্টির যে আলোচনা, সে আলোচনাই একটা সব কিছুর শান্তিপূর্ণ সমাধান দিবে। শেষ করি, থ্যাংক ইউ। এনি আদার কোশ্চেন? নাই, হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ, এনি সাবজেক্ট। আজকে কিছুক্ষণ আগেই আপনাদের এই প্রেস ব্রিফিং এর আগেই ঢাকা কলেজে 7 কলেজের শিক্ষার্থীদের একটা প্রতিনিধি দল সংবাদ সম্মেলন করেছে, এবং তারা একটা সময় বেঁধে দিয়েছে যে 24 তারিখের মধ্যে যে সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ সেটা যেন দেওয়া হয়, নতুবা তারা বড় ধরনের একটা আন্দোলনে যাবে। এই সংবাদ সম্মেলনটা তারা করেছে এই কারণে, প্রশ্নটা বড় হচ্ছে কারণ ঘটনাটাই বড়। এই কারণে তারা সংবাদ সম্মেলনটা করেছে যে গতকালকে 7 কলেজের শিক্ষকরা যারা বিসিএস ক্যাডার এবং এর মধ্যে অনেক বিভাগীয় প্রধান ছিলেন, তারা বিশ্ববিদ্যালয়ে মঞ্জুরি কমিশনে গিয়ে বলেছেন যে তাদের কাছে খবর আছে সবগুলো সেন্ট্রাল ইউনিভার্সিটি হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মতো একটা না, এটা ঢাকা কলেজ আর ঢাকা কলেজ থাকছে না, ইডেন কলেজ আর ইডেন কলেজ থাকছে না, এগুলো ফ্যাকাল্টি অথবা ইনস্টিটিউট এই টাইপের কিছু একটা, তারা এটা বলেছে। যদি তাই হয় তারা আশঙ্কা করছেন যে সকল অ্যালামনাই তারা আবারও রাস্তায় বেরিয়ে যাবে। টোটাল বিষয়টা আসলে আপনার শিক্ষা মন্ত্রণালয় জানে কিনা, আপনার জানা আছে? এটা শিক্ষা মন্ত্রণালয় অবশ্যই জানবে। এটা নিয়ে আমার মনে হয় যে আপনি যদি কোশ্চেনটা শিক্ষা মন্ত্রণালয়কে করেন, তারা এটার প্রপার অ্যান্সার দিতে পারবে। আমার মনে হয় যে এটা নিয়ে মানে অস্থিরতার কোনো এখনও সময় আসেনি। এটা নিয়ে আমাদের কাজ হচ্ছে অনেক দিন ধরেই। তো এই বিষয়ে আপনাকে আসলে আরও ডিটেল উত্তর দিতে পারবে শিক্ষা মন্ত্রণালয়। আমি হাবিব ইসলাম থেকে আসছি। আমার প্রশ্ন হচ্ছে যে জাতিসংঘ সফরে এবারই মনে হয় প্রথম যে কোনো গভর্নমেন্টের বাইরে রাজনৈতিক দলের নেতারা যাচ্ছেন রাষ্ট্রীয় সফরে আর কি। সেক্ষেত্রে অনেকেই এখন দাবি মনে করছেন যে সেখানে গিয়ে মার্কিনী বা দক্ষিণের একটি নেগোসিয়েশন হবে বাংলাদেশের হয়তো নির্বাচন কেন্দ্রিক, এরকম কোনো শঙ্কা বা এরকম কোনো পরিকল্পনা আছে কিনা? এটা সবাই যাচ্ছেন ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি। আপনি জানেন এই বছর জাতিসংঘের 80তম বার্ষিকী, তো এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা অকেশন। তো সেই জন্যে যেহেতু এই পার্টিগুলো পলিটিক্যাল পার্টিগুলো আমাদের অংশীজন, সেই জন্য তাদেরকে আমরা চিফ অ্যাডভাইজারের আমন্ত্রণে তার সাথে যাচ্ছেন ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে জয়েন করার জন্য। ছবি তুলে দিয়ে দেবেন এই কারেকশন।